বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এক অবিশ্বাস্য কাহিনীর সন্ধানে যাব, ফেরাউনের স্ত্রী আছিয়ার গল্প। অত্যাচারের কেন্দ্রবিন্দুতে থেকেও তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। কুরআনের এক অনন্য উদাহরণ। চলুন শুরু করি এই অনুপ্রেরণামূলক যাত্রা। কুরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আছিয়া বিনতে মুজাহিমকে ফেরাউনের প্রাসাদ থেকে মুমিনদের জন্য উদাহরণ হিসেবে পেশ করেছেন। এই আয়াতেই তার মর্যাদা চিরকালীন। তিনি সকল মুমিন নারীর চিরস্থায়ী আদর্শ। প্রাচীন মিশরে ফেরাউন ছিল অত্যন্ত স্বৈরাচারী রাজা। সে নিজেকে ঈশ্বর ঘোষণা করেছিল। তার বিশাল প্রাসাদ সোনা রূপ হীরায় মোড়ানো থাকলেও তার হৃদয় ছিল কালো অত্যাচার ও অহংকারে ভরপুর। আছিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী, অসম্ভব সুন্দরী, অত্যন্ত জ্ঞানী ও দয়ালু হৃদয়ের অধিকারী। তার পিতা ছিলেন মিশরের এক বিশিষ্ট ব্যক্তি। প্রাসাদের অগাধ বিলাসিতায় ডুবে থেকেও তার মনে ছিল সত্যের এক গভীর খোঁজ। এরপর একদিন মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। মুসা বলিষ্ঠ কণ্ঠে বললেন, হে ফেরাউন, আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে মুক্তি দাও। পুরো দরবারে এক পিনপতন নীরবতা নেমে এল। ফেরাউন তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জাদু দেখাও। মুসা তার লাঠিটি ফেললেন, আর মুহূর্তেই তা বিশাল সাপ হয়ে জাদুকরদের সব জাদুকে গিলে ফেলল। সকলে অবাক। সত্য দেখে জাদুকররা তখনই ঈমান আনল। ফেরাউনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। পরাজয়ে ক্ষেপে গিয়ে ফেরাউন ঘোষণা করল, বনি ইসরায়েল আমার দাস। আজ থেকে তাদের পুত্র সন্তানদের হত্যা করো আর মেয়েদের বেঁচে রাখো। মিশরে শুরু হলো এক নির্মম অত্যাচারের অন্ধকার যুগ। প্রতিদিন নবজাতক বনি ইসরায়েলি ছেলেদের গলা কাটা হতে লাগল। মায়েরা চিৎকার করে কাঁদছেন, নিষ্পাপ শিশুদের রক্তে রঙিন হচ্ছে মাটি। পুরো মিশর ভয় আর কান্নায় ডুবে গেল। আছিয়া এই নির্মম দৃশ্য দেখে বিদীর্ণ হৃদয়ে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে আল্লাহ, এই অত্যাচারের অন্ধকার থেকে আমাকে এবং সকলকে রক্ষা করো। আমার মনে শান্তি দাও। এদিকে মুসা আলাইহিসসালামের মা আল্লাহর আদেশে ভয়ে তাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। ফেরাউনের হাত থেকে প্রিয় সন্তানকে বাঁচাতে সিন্দুকটি ভাসতে লাগল আল্লাহর পরম আশ্রয়ে। সেই সিন্দুকটি এসে ভিড়ল আছিয়ার প্রাসাদের ঘাটে। তিনি দাসীদের বললেন, এটা খোলো। ঢাকনা খুলতেই দেখলেন এক অপরূপ সুন্দর শিশু মুসা। আছিয়ার মাতৃহৃদয় অমনি জেগে উঠল, তার চোখে জল এসে গেল। খবর পেয়ে ফেরাউন গর্জে উঠল, এটা বনি ইসরায়েলের সন্তান, একে এখনই হত্যা করো। আছিয়া কাঁদতে কাঁদতে বাধা দিয়ে বললেন, হে আমার স্বামী, এই শিশুকে আমার কোলে দাও। এ আমার এবং তোমার নয়নমণি হবে। আল্লাহর কি অপরূপ কুদরত! ফেরাউন রাজি হলেন। আছিয়া মুসাকে পরম মমতায় প্রাসাদে লালন পালন করতে লাগলেন। গোপনে তাকে আল্লাহর একত্ববাদ শিখাতেন। এভাবেই ফেরাউনের ঘরেই বেড়ে উঠলেন মুসা। বছরের পর বছর গড়িয়ে গেল। মুসা আলাইহিসসালাম এখন টগবগে যুবক। একদিন এক মাজলুম বনি ইসরায়েলিকে রক্ষা করতে গিয়ে তিনি ফেরাউনের এক লোককে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে হত্যা করে ফেললেন। ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ফেরাউনের দরবারে মুসার বিচার শুরু হলো। চারদিকে গুঞ্জন, ফেরাউনের চোখে হত্যার আগুন জ্বলছে। মুসার ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চিত।
আছিয়া, যিনি মূসাকে নিজের সন্তানের মতো বড় করেছেন, গোপনে তাকে বাঁচানোর সব চেষ্টা করলেন। ফেরাউনের সামনে মিনতি করলেন। তার সেই মাতৃ ভালোবাসা কাজ করল এবং মূসা সে যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু সত্য আর চেপে রাখা সম্ভব হলো না। আছিয়া সাহসের সাথে তার ঈমান প্রকাশ করে বললেন, হে ফেরাউন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তোমার এই অত্যাচার এখনই থামাও। আমি আল্লাহর পথ বেছে নিয়েছি। ফেরাউন ক্রোধান্বিত হয়ে আছিয়াকে চাবুক মারার আদেশ দিল। প্রতিটি আঘাতে আছিয়ার শরীর রক্তাক্ত হচ্ছিল, কিন্তু তিনি শান্ত কণ্ঠে বলছিলেন, হে আল্লাহ, এই যন্ত্রণায় আমি তোমার নৈকট্য পাচ্ছি। আমার ঈমান আরো দৃঢ় করে দাও। শাস্তির মাত্রা আরো বাড়িয়ে আছিয়াকে দিনের পর দিন না খেয়ে রাখা হলো। শরীর কঙ্কালছাড় হয়ে গেলেও তার ঈমানের নূর কখনো ম্লান হলো না। তিনি সারাক্ষণ আল্লাহর জিকিরে মগ্ন রইলেন। আছিয়ার অটল ঈমান দেখে ফেরাউন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে বলল, তুমি এখনো বিশ্বাসী? এবার আমার সামনে মাথা নত করো, নইলে এই জ্বলন্ত আগুনে তোমায় পুড়িয়ে ছাই করে দেব। ফেরাউনের হুমকি শুনে আছিয়া মৃদু হাসলেন। বললেন, হে ফেরাউন, তোমার এই রাজপ্রাসাদ আমার কাছে আজ কবরস্থানের মতো। আমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি। তোমার শাস্তি আমায় ভয় দেখাতে পারে না। আমার ঈমানই আমার ঢাল। পাষণ্ড সৈন্যরা আছিয়াকে মাটিতে শুইয়ে দিল। তার দেহের ওপর ভারী পাথর রাখা হলো। নিচে শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালানোর সব প্রস্তুতি শেষ। চারদিকে শুধু হাহাকার। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কিন্তু আছিয়া একবারও চিৎকার করলেন না, বরং ধীরস্থিরভাবে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করো। আমাকে ফেরাউন ও তার জঘন্য কাজ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। যন্ত্রণার আগেই আছিয়ার পবিত্র রূহ আল্লাহর কাছে প্রস্থান করল। আগুনের মাঝে তার শরীর রইল একদম অক্ষত। এভাবেই তিনি শাহাদাত বরণ করে জান্নাতের রানী হলেন। সাথে সাথে আল্লাহর কুদরতে ফেরাউনের প্রাসাদ ভূমিকম্পের মতো কাঁপতে লাগল। মজবুত দেয়ালগুলো ফেটে চৌচির হয়ে গেল। ফেরাউন ও তার সৈন্যরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। আছিয়ার ত্যাগের এক মহা নিদর্শন বিশ্ববাসী দেখল। কুরআনের সেই অমর বাণী, যখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করো। এটাই বিবি আছিয়ার চিরস্থায়ী স্মৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছিয়া বিনতে মুগাহিম জান্নাতি নারীদের নেত্রী। তিনি নারী জাতির জন্য ধৈর্যের সর্বোচ্চ শিখর এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এই কাহিনী থেকে আমাদের প্রথম শিক্ষা, অত্যাচারের নিকষ কালো অন্ধকারেও ঈমানের আলো ধরে রাখা সম্ভব। আল্লাহ সব দেখছেন এবং তার প্রতিশ্রুতি চিরসত্য। আছিয়া তার সবচেয়ে বড় প্রমাণ। দ্বিতীয় শিক্ষা, আছিয়ার মতো সাহসী হতে শিখুন। ঈমানের জন্য ছোট বড় সব ত্যাগ স্বীকার করুন। আল্লাহ আপনাকেও জান্নাতের বিশেষ পুরস্কারে ভূষিত করবেন। আজ থেকেই নিজের জীবনে পরিবর্তন আনুন। আছিয়ার এই ঈমানি কাহিনী সবসময় হৃদয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আরও এমন ইসলামিক অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।